আসসালামু আলাইকুম। আগামী 8ই ডিসেম্বর মদনাঘাট বাজারে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটা একটা প্রাণবন্ত নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে আমি আশা রাখতেছি। আমার কিছু বক্তব্য একজন ব্যবসায়ী হিসেবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যারা নির্বাচিত হবেন ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, যারা আপনারা ভোট দিবেন, আপনারা রিয়েলিটি মানুষ দেখে যাদের হাত ধরে এই বাজারটা উন্নয়ন হবে তাদেরকে আপনারা ভোটটা দিবেন। সো আমি কিছু কথা বলবো, তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমি একজন ছোট ব্যবসায়ী হিসেবে আমার অনুরোধ হচ্ছে আপনারা এই বাজারটা পুরোটা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, প্রথম কথা। 2 নম্বর যে কথাটা সেটা হচ্ছে এই বাজারটা ডেভেলপ হতে গেলে আমাদের কিছু কষ্ট করতে হবে। সামনের কমিটি এবং আমাদের সবার সহযোগিতা মিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে সাথে নিয়ে কাজ করতে হবে। যেটা সামনে কমিটি আসবে সেটাকে একত্রিত করে। তার মধ্যে দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মদনাঘাটে মাছ বাজার, মাংসের বাজার, কাঁচা বাজার একসাথে করতে হবে। আমি আবারও বলছি, মাছ বাজার, মাংসের বাজার, কাঁচা বাজার একসাথে করতে হবে এবং বাজারগুলা একদম রেটটা হচ্ছে একদম মানে মোটামুটি নর্মাল প্রাইস থাকতে হবে, অন্য বাজার থেকে একটু কম। এগুলা এই সামনে যে কমিটিটা হবে ওই বাজারটা সবসময় কমিটিটা থেকে ওইটা থেকে মনিটরিংয়ে থাকতে হবে। কারণ হচ্ছে একটা বাজার আপনি যদি টিকে রাখতে চান এবং টিকে রাখতে চান, বিশেষ করে ডেভেলপ করতে চান, তাহলে আপনার মাছ বাজার, মাংসের বাজার, কাঁচা বাজারের ভিতর ফোকাস দিতে হবে। বাজারটা যদি ডেভেলপ থাকে দেখবেন যে এখানে কাস্টমার অটোমেটিকলি বাড়বে। একটা মানুষ আমার ঘরে মেহমান আসতেছে, তখন আমি চিন্তা করবো যে আমার মাছ লাগবে, মাংস লাগবে, কাঁচা বাজার লাগবে, এগুলো ভালো হচ্ছে মদনাঘাট বাজারে, রেটও ভালো মদনাঘাট বাজারে, তখন আমি মদনাঘাট বাজারে যাব। তখন উনি যখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য আসবে তখন ওনার এক জোড়া জুতা লাগতেছে, লুঙ্গি লাগতেছে, একটা বাল্ব লাগতেছে, ফ্যান লাগতেছে, তখন এগুলো নিয়ে যাবে। অর্থাৎ সবার ব্যবসাটা হবে। এটা হচ্ছে আমার কথা। মাছ বাজার, মাংসের বাজার এখন বর্তমান মদনাঘাটে সারা মদনাঘাট হয়ে গেছে, সারা মদনাঘাটে মানে কাঁচা বাজার, মাংসের বাজার, মাছ বাজার হয়ে গেছে। এগুলা একসাথে একত্রিত এক জায়গায় করতে হবে। এবং 3 নম্বর যে জিনিসটা, সাপ্তাহিক 2 বার মদনাঘাট বাজারে বাজার দিতে হবে, সাপ্তাহিক 2 বার। তারপর 4 নম্বর যে জিনিসটা, এখানে আপনার বাজারে যে মারামারি বা বিভিন্ন ছেলেরা কিশোর গ্যাং মারামারি করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং এটা হচ্ছে অরাজনৈতিক ভিত্তিকভাবে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করে এখানে আমাদের এগুলার বিষয়ে অ্যাকশন নিতে হবে, যাতে বাজারে এই ধরনের উশৃঙ্খল যাতে না হয়। এবং আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে এক থেকে সম্প্রীতি সমৃদ্ধি সুন্দর ড্রিম একটা মদনাঘাট বাজার করতে চাই। এটার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। যেটা কমিটি হবে সেটার সাথে আমরা সাধারণ ব্যবসায়ীরা একসাথে হয়ে আমরা কাজ করব। সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা, মদনাঘাট বাজারের ব্যবসায়ী যারা ভোটার হয়েছেন সবাই আপনাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করবেন, সঠিক মানুষের কাছে প্রয়োগ করবেন, যাদের হাত ধরে মদনাঘাট বাজারটা উন্নয়ন হবে, ড্রিম একটা সুন্দর সমৃদ্ধি মদনাঘাট বাজার যাতে আমরা করতে পারি। এটা হচ্ছে আমার অনুরোধ। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবার মতামত আমি কমেন্ট বক্সে আশা করতেছি। আর কিছু যদি দাবি দেওয়া আপনাদের থাকে সেটা আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।